أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم كان من الذين آمنوا وتواصوا بالمرحمة وتواصوا بالصبر صدق الله العظيم। সূরা বালাদের ১৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, অতঃপর যারা ঈমান এনেছে এবং পারস্পরিক ধৈর্যের উপদেশ দিয়েছেন এবং পারস্পরিক দয়াদ্র রহমতের উপদেশ দিয়েছেন, তারাই হলো আসলে প্রকৃত ঈমানদার। অর্থাৎ এখানে যারা ঈমান এনেছেন তাদের দুইটি গুণ বর্ণনা করা হয়েছে, ওয়াতাওয়াসাউ বিল মারহামাতি ওয়াতাওয়াসাউ বিস সাবর। মারহামা শব্দের অর্থ হচ্ছে আশফাকাতু আর রাহমাত, অর্থাৎ পারস্পরিক দয়াদ্র। আপনি মানুষের সাথে অনুনয় বিনয় দয়াদ্র কোমল হৃদয়ের অধিকারী হবেন, তাইলে কি হবে, আপনার যেমন নিজের ঈমানটা বৃদ্ধি পাবে, সমাজে আপনার গ্রহণযোগ্যতা বেড়ে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। অর্থাৎ পৃথিবীতে যারা আছে তাদেরকে প্রতি যদি তুমি দয়াদ্র হও, তাদের প্রতি যদি তোমরা করুণাগ্রস্ত হও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আকাশে যিনি আছেন তিনি তোমাদের উপর দয়াদ্র হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসলে পৃথিবীর রহমত স্বরূপ প্রেরণ করেছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি তোমাকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের রহমত স্বরূপ প্রেরণ করেছি। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি মডেল হিসেবে প্রেরণ করেছেন। তিনি সমাজ বিনির্মাণে কারো প্রতি কিন্তু রুষ্ট হন নাই, সবসময় কি হচ্ছেন, পারস্পরিক দয়াদ্র দেখাচ্ছেন। এটাই হলো মুমিনের একটা গুণ, যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিস করে গেছেন। ওয়াতাওয়াসাউ বিস-সাবর, এবং পারস্পরিক ধৈর্য ধারণের কথা বলা হয়েছে। ধৈর্যটা কি? ধৈর্য হলো হাবসুন নফস, আপনার নফসকে বন্দি করে রাখা কোনো খারাপ কাজ থেকে, বিপদ থেকে, এন্দাল বালাহ, কঠিন মুসিবতের কাছে আপনি যখন পতিত হবেন, সেখান থেকে নিজেকে ধৈর্য ধারণ করে পাহাড়ের মতো অটল থাকতে হবে। এই দুটো গুণ যদি হয় তাহলে আপনি মুমিন। ঈমানের সাথে সাথে এই দুইটা গুণ আপনাকে অর্জন করতে হবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন অন্যত্র ইরশাদ করেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও সালাতের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। তাহলে আমাদেরকে এই দুটো গুণ কিন্তু অর্জন করতে হবে। একটা হলো সাবর, একটা হলো মারহামা, পারস্পরিক দয়াদ্র, পারস্পরিক ধৈর্য। এটা সমাজের বুকে ছড়িয়ে দিতে হবে। আজকে যদি আমরা সেটা পারি, আপনার রিলেশনশিপ যত ডেভেলপ হবে, আপনার ধৈর্যের মাত্রা যত বৃদ্ধি পাবে, আপনার করুণার মাত্রা, দয়াদ্রতা, হ্যাঁ, কোমলতা যত বৃদ্ধি পাবে, তখন সমাজের বুকে আপনি তত গ্রহণযোগ্য হবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুটো গুণ মানুষের মুমিনের গুণ হিসেবে এখানে বর্ণনা করেছেন। তো এই যে গুণ, এই দুটাকে আমাকে অর্জন করতেই হবে। এই জন্য সূরা আসরে বলা হয়েছে কি, ওয়াতাওয়াসাউ বিস-সাবরি ওয়াতাওয়াসাউ বিল হক। পারস্পরিক ধৈর্যের উপদেশ দেন আপনি, পারস্পরিক সত্যের উপদেশ দেন আপনি। অর্থাৎ এই সমাজকে আপনি সত্যময় করে তুলুন, ধৈর্যের পরাকাষ্ঠা হিসেবে আপনি বুলন্দ করে তুলুন। তাহলে সমাজ আপনার কাছে ধরা দিবে, আপনি সমাজের গ্রহণযোগ্যতা পাবেন, আপনি সমাজের নেতা হতে পারবেন, আপনি সমাজের বুকে একজন গ্রহণযোগ্য ব্যক্তি হতে পারবেন। তো একজন মুমিন হিসাবে আমাদেরকে এই পারস্পরিক দয়াদ্র, পারস্পরিক ধৈর্যের পরাকাষ্ঠা আমাকে দেখাতে হবে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা। যে ছোটদের প্রতি দয়াদ্র হয় না, স্নেহশীল হয় না এবং বড়দেরকে সম্মান করে না, সে আমার উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত নয়। আসুন আমরা আল্লাহর মুমিন হিসাবে, মুমিন বান্দা হিসাবে আমরা দুইটি
গুণ অর্জন করি। একটা হলো পারস্পরিক দয়াদ্রহ, আর একটা হলো পারস্পরিক ধৈর্যের পরিচয় দেওয়া। সে আশাবাদ ব্যক্ত করি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।